আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আজ আলোচনা করব তুরস্ক কেন যুদ্ধাস্ত্র উৎপাদনে যুক্ত হলো। মূলত অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপই আঙ্কারাকে দেশে সামরিক সরঞ্জাম বানাতে উদ্দীপ্ত করেছে। 1970 দশকের মাঝামাঝি সাইপ্রাসে তুরস্কের হস্তক্ষেপ ঘিরে যুক্তরাষ্ট্র আঙ্কারার উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। 1990 দশকের শুরুর দিকে জার্মানি দেশটিতে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ তুরস্কের কাছে তারা যেসব সাজোয়াজান বিক্রি করেছে সেগুলো আঙ্কারা দেশের ভিতরে ব্যবহার করছে। অথচ বিক্রির চুক্তিতে স্পষ্ট ভাষায় লেখা ছিল এসব সাজোয়াজান কেবল তখনই ব্যবহার করা যাবে যখন তুরস্ক নেটোভুক্ত নয় এমন কোনো দেশ দ্বারা আক্রান্ত হবে। এরপর যুক্তরাষ্ট্র 2020 সালের দিকে তুরস্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়া S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ততদিন অবশ্য আঙ্কারা অস্ত্র উৎপাদনের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। এখন তুরস্ক জুড়ে প্রায় 3000 অস্ত্র নির্মাতা কোম্পানি আছে। পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী গত বছরে তুরস্ক রপ্তানি করা অস্ত্র পৌঁছেছে 178টি দেশে, যা 2015-2019 সালের তুলনায় 103% বেড়েছে। দেশটি সমরাস্ত্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, স্বল্প উচ্চতার উড়তে সক্ষম দীর্ঘস্থায়ী বায়রা কাতর, ইরাক, ইউক্রেনীয়, কেনিয়া, বাংলাদেশ, জাপান সহ 30টি দেশে রপ্তানি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই ড্রোনের উৎপাদক বায়রা কাতর গত বছর নিজস্ব জেট ইঞ্জিন বানাতে $30 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে তাদের 1 ইঞ্চি ড্রোনের জন্য স্থানীয় ইঞ্জিন এবং এখনও নির্মাণাধীন মনুষ্যবিহীন ড্রোন যুদ্ধবিমান কিজিলেলমার এর জন্য টার্বোফ্যান ইঞ্জিন বানানো। এতদিন উভয়জনই ক্ষেত্রে তারা ইউক্রেনের ইঞ্জিন ব্যবহার করছে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক